আসসালামু আলাইকুম। হাফিজাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি লোভনীয় ভর্তা রেসিপি নিয়ে এসেছি। আশা করি ভালো লাগবে এবং আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকে আমি এই ভর্তার জন্য নিয়েছি 7টি পটল। পটলগুলোকে আমি ধুয়ে ছিলে নিব। ছিলে নিয়ে একটা পটলকে 4 ভাগ করে নিব। পটলগুলা কেটে নেওয়া শেষ হলে আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিব। আর এখানে আমি ভর্তার জন্য নিয়েছি শুকনো মরিচ 4টি, রসুনের কোয়া 5টি, পেঁয়াজ 2টি আমি কুচি করে কেটে নিয়েছি এবং প্যানে হাফ কাপ তেল দিয়ে রসুন আর মরিচগুলোকে দিয়ে দিব এবং রসুন মরিচগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিব। এবার আমি প্যানে ওই তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিব আর পেঁয়াজগুলো শুধুমাত্র অল্প সময়ের জন্য ভাজবো যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি তেলের মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে দিচ্ছি এবং পটলগুলা এখন দিয়ে দিলাম। পটলগুলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দেব, তাতে সামান্য লবণ দিয়ে দিচ্ছি যাতে সবগুলো ভালোভাবে হলুদ লবণ মিক্স হয়ে যায়। আর এবার আমি পটলগুলো সিদ্ধ হওয়ার জন্য 5 মিনিট ঢেকে দিব। 5 মিনিট পর আবার আমি পটলগুলোকে নেড়েচেড়ে দিব। পটলগুলো আমার এখনও সিদ্ধ হয় নাই, তাই আবার আমি 5 মিনিটের জন্য পটলগুলোকে ঢেকে দিব এবং তখন চুলো আমার হালকা মিডিয়াম আঁচে থাকবে, তা না হলে পটলগুলো পুড়ে যাবে। 5 মিনিট পর পটলগুলো আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমার পটলগুলো এখন হয়ে গিয়েছে, পটলগুলো পুরোপুরি সিদ্ধ হয়েছে এবং দেখেন এরকম লাল লাল হবে পটলগুলো। তাই এখন তুলে নিচ্ছি। আর ভর্তার জন্য সব উপকরণগুলো আমার প্লেটে রেডি হয়ে গিয়েছে। এবার আমি ভর্তার প্রসেসিংটা শুরু করব। এজন্য আমি মরিচের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। মরিচগুলোকে আমি হাত দিয়ে কষলিয়ে ভেঙে নেব। সাথে আমি রসুনগুলোকে থেতো করে নেব হাত দিয়ে। তারপর আমি এখানে পেঁয়াজ দিয়ে সবগুলো ভালো করে মেখে নেব হাত দিয়ে। এবার আমি পটলগুলো দিয়ে দিচ্ছি ভাজা। পটলগুলোকে আমি হাত দিয়ে ভালো করে আধা ভাঙ্গা করে নেব এবং এভাবে থেতো করে নেব। পটলগুলো কিন্তু আমার অনেক সফট হয়ে গেছে যে হাত দিয়ে এটা একবারে থেতো হয়ে যাবে। এবার আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে ভর্তাটাকে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। ঠিক এরকমভাবে ভর্তাটা আমার বানানো হয়ে গেছে। এখন একটি প্লেটে আমি এটা সার্ভ করব। দেখেন কতটা লোভনীয় হয়েছে। পটলের এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে বেশ লাগে খেতে। আর গার্নিশের জন্য আমি একটু মরিচ দিয়ে দিচ্ছি, উপরে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। হয়ে গেল পটলের মজাদার ভর্তা। আর এই ভর্তাটা অনেক বেশি খেতে মজা। আপনি ভাতের সাথে প্রতিটা বাইটে একটা সুন্দর ফিল পাবেন ভর্তার। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।